মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও পাশের হারে প্রথম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। কৃতী 72 জনের তালিকায় 10-এর মধ্যে রয়েছে 5 জন। কৃতীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নবম স্থানে রয়েছে তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। কৃতী 72 জনের তালিকায় 10-এর মধ্যে রয়েছে 5 জন। এগরা মহকুমায় 2 জন, কাঁথি মহকুমায় 1 জন, হলদিয়া মহকুমায় 1 জন এবং তমলুক মহকুমায় 1 জন। কৃতীদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। হলদিয়া মহকুমার মহিষাদল ব্লকের উচ্চ মাধ্যমিকে নবম তালিকায় স্থান করে নিয়েছে তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা। প্রাপ্ত নম্বর 489। মাধ্যমিকে 1 নম্বর কম হওয়ায় কৃতীদের তালিকায় স্থান করতে পারেনি অদ্রিজা। উচ্চ মাধ্যমিকে কৃতীদের তালিকায় নাম তোলার জন্য কঠোর পরিশ্রম শুরু করে সে। সেই পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে। তবে এবারেও হতাশ, তবে 1 নম্বরের জন্য 8ম স্থানে নাম তুলতে পারেনি। ভালোই লাগছে, খুবই খুশি হয়েছি। প্রত্যাশা ছিল এইভাবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে একটা আশা ছিল, কিন্তু টপ 10 এর মধ্যে আসবো এটা ভাবিনি। কারণ আমার মাধ্যমিকেও 1 নম্বরের জন্য আমি টপ 10 এ আসতে পারিনি, 11th র্যাঙ্ক হচ্ছিল। সেখানে এগিয়ে আসা উচ্চ মাধ্যমিকে কতটা আরো বেশি ভালো লাগে? তো খুবই ভালো লাগছে। এই সাফল্য পেছনে সব থেকে কার অবদান বেশি রয়েছে বলে মনে হয়? আমার মা বাবার অবদান তো আছেই, কারণ আমাকে সব দিক থেকে সাহায্য করছে। আর পাশাপাশি আমার টিচারেরাও সব সাবজেক্টের পেছনে প্রচুর খেটেছেন এবং আমাকে সাহায্য করেছেন সব দিক থেকে। টিচাররা, টিউশন টিচাররা, স্কুলের স্যারেরা, মা বাবা সবাই আমাকে সাহায্য করেছে। আগামী দিনে চিন্তা ভাবনা কি রয়েছে? তো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। তার প্রিপারেশন কি নেওয়া শুরু হয়ে গেছে? এবছর এমনি নেট পরীক্ষা বসেছিলাম, কিন্তু পরীক্ষা তেমন ভালো হয়নি। তেমন ঠিক কোচিং সেন্টারেরও খোঁজ ঠিক ছিল না, আর বইও তেমন ঠিকঠাক জানতাম না, কোনো সাহায্য পাইনি বইও, তাই এমনি খুব একটা আশাজনক হয়নি। বলছি মাধ্যমিকে টপ 10 এ প্রবেশ করতে পারোনি, তখন যে একটু জেদ চেপেছিল যে উচ্চ মাধ্যমিকে টপ 10 এ আসতে? মাধ্যমিকের সময় ভেবেছিলাম যে খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু যখন 1 নম্বরের জন্য টপ 10 এ আসা যায়নি তখন সাময়িকভাবে খারাপ লাগলো। তারপরে চেষ্টা করেছি, টার্গেট সবসময় ফুললি ছিল, বা তার মধ্যে সব সাবজেক্টে প্রিপারেশন এরকম ভাবেই নিয়েছি। এই দিনেই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন এবং শিক্ষা দপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধিরা উপস্থিত হয় তার বাড়িতে। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মিষ্টিমুখ, উপহার এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেই সাথে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। অদ্রিজা আগামী দিনে একজন চিকিৎসক হতে চায়। মাধ্যমিকে কৃতীদের তালিকায় নাম তুলতে না পারার কষ্ট এবার উচ্চ মাধ্যমিকে নবম হওয়ায় সেই কষ্ট দূর হয়েছে বলে জানালো অদ্রিজার বাবা ও মা। খুব আনন্দ হয়েছি, মানে খুব খুব, কারণ মাধ্যমিকের সময় যে রেজাল্টটা 1 নম্বরের জন্য ও টপ 10 দিতে পারেনি, একটু আশা তো ও তো হয়েছিল, ওর জন্য আমরাও একটু কষ্ট পেয়েছিলাম। যাই হোক, এখন এই রেজাল্টের পর আমরা সেটা ও ঘাটতি পূর্ণ হয়ে গেছে। বলছি মাধ্যমিকে টপ 10 এ পৌঁছাতে পারেনি 1 নম্বরের জন্য, আর এই যে সময়টা উচ্চ মাধ্যমিক করার কতটা মেয়ের পাশে থেকে সাহায্য করেছেন? যতটা ও পেয়েছি, চেষ্টা করে যতটা পাচ্ছি ওকে অবশ্যই সাহায্য করেছি, টিউশন পড়ানো থেকে আরম্ভ করে যতটা পারি হেল্প করেছি। পড়াশোনার দিক দিয়ে স্যাররা ছিলেন, স্যাররা যথেষ্ট হেল্প করেছে, ওদের স্যারও হেল্প করেছে। মানে সেই দুঃখটা কি এই ফলাফলে পূরণ হলো? হ্যাঁ, পূরণ হয়ে গেছে। খুব ভালো লাগছে, সুন্দর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মাধ্যমিকে আশা করেছিলাম ও টপ 10 এ যাবে,
সেইভাবে ওর মাধ্যমিকে কোনো টিউশন ছিল না তেমন। বাড়িতে পরিশ্রম করে খুব খেটে পরিশ্রম করেছিল। সে একটা আশা ছিল টপ টেনে যাবে, কিন্তু ১ নম্বরের জন্য যেতে পারেনি। খারাপ লেগেছিল সামনে, তবু হাল ছাড়েনি, চেষ্টা করে গেছে। এবারে পরীক্ষাতেও প্রত্যেক দিনের পরীক্ষায় খুব সারা বছর যে পরিশ্রম করেছে, পড়ার কথা তো বলতে হয় না। পড়ার কথা নিজের মতো করে পড়েছে। এটা হয়নি, ওর পরের সিলেবাস হয় ওটা করতে হবে। আরেকটু পড়ি, আরেকটু পড়ি। পড়ার জন্য কোনো টাইম বাঁধেনি যে আমি এই টাইম পড়বো, এই টাইম ঘুমাবো, এরকম নয়। পড়ে গেছে। সবসময় পড়ছে, খেলার সময় হলে ভাইয়ের সাথে দুষ্টুমি করেছে, খেলেছে। কিন্তু ওর মধ্যেই ওর জগৎটা। মাঝে একটু ছবি এঁকে নিল। তার বাইরে কোনো জগৎ নেই। সেইভাবে নিয়ে এগিয়ে গেছে। এবারে এই পজিশনটা এসেছে, ১ম নামটা শুনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। তবে এবারে পরীক্ষাটা যে দিয়ে গেছে, ম্যাথ বা অন্যান্য সাবজেক্টে ওর একটু কিন্তু বদলে গেছে। কিন্তু নাম্বারটা তো এখনো জানি না কি অবস্থা আছে। ও সেইভাবে ছোট, ছোট মিস্টেকের জন্য প্রশ্নপত্রে একটু প্রিন্টিং মিস্টেক বা যাই হোক ইংলিশ স্পেলিংটা দেখেনি। সেই হিসাবে টুকটাক ও ভুল করে এসছে। তা নাহলে ওর টপ 5 এ মার্কস যাইতই। এরকম জিনিসটা নিয়ে একটা আশা ছিল আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।